আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হোমলি গার্ল ব্লগ। সেদিন গিয়েছিলাম আমার মেয়েদেরকে নিয়ে কিডস টাইম ফেয়ারে, বাংলাদেশ শিশু একাডেমিতে। আমার মেয়েদেরকে নিয়ে ওখানে আমি প্রতি বছরই যাই, 3 দিনের মেলাটা হয় এখানে। তো এবারও আমি মিস করিনি, আমার মেয়েদেরকে নিয়ে গিয়েছিলাম সেখানে। ওরা সবসময় এখানে বেশ মজা করে, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আমার বড় মেয়ে প্রতিবারই সেখানে গেলে খুব এনজয় করে, ওর সব কিছুই খুব ভালো লাগে। এখানে রয়েছে কিছু সিঙ্গাপুরি ম্যাথসের স্টল, আরও বেশ কিছু বুকসের স্টল ছিল। বাচ্চাদের শিক্ষণীয় বিভিন্ন অ্যাক্টিভিটিস ছিল সেখানে, তাই আমি প্রতিবারই ওদেরকে সেখানে নিয়ে যাই। এই যে এগুলো হচ্ছে গিয়ে পেন্সিল বক্স, এগুলো কিন্তু সব কিছু হ্যান্ডমেড। জি হ্যাঁ, আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস ছিল, কিছু কালার্স করার অ্যাক্টিভিটিস ছিল, সেখানে বাচ্চারা কালার্স করেছে। কিছু সুভিনিয়র স্টল ছিল, এই সুভিনিয়র স্টলগুলোতে হচ্ছে বাংলাদেশের মনুমেন্টগুলো বানানো ছিল। আমার মেয়ে যেগুলো চিনছিল ওগুলো তো নিজেই বলছিল, আর যেগুলো চিনতে পারছিল না ওগুলো আমি ওকে বলে দিচ্ছিলাম কোনটা কী। তো অনেক কিছু সে সেখানে গেলে নতুন নতুন জানতে পারে, শিখতে পারে। এর জন্য আমার নিজেরও খুব ভাল লাগে, আর আমার মেয়েরও খুব ভাল লাগে এইরকম ফেয়ারগুলো অ্যাটেন্ড করতে। তাই চেষ্টা করি ওকে নিয়ে সবসময় এরকম ফেয়ারগুলো অ্যাটেন্ড করার। কিছু ব্যাগসের স্টলও ছিল যেখানে হচ্ছে সেল করছিল। এই যে এগুলো ভালোই সেল হচ্ছিল, যদিও দাম একটু বেশি ছিল এগুলোর। তো যাই হোক, আমরা দেখাচ্ছিলাম কি কি ছিল সেখানে। তো এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন ম্যাগাজিন, কিছু কমিক্সের বইও ছিল, আর এগুলো ছিল উডমেড কিছু পাজল। এই পাজলগুলো খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার এগুলো খেলতে। আমার মেয়ের কাছে বেশ কিছু আছে অলরেডি। এগুলো ছিল কিছু বুকস, কমিক্স বুকস, কিছু গল্পের বই। আমার মেয়ে দেখছিল আর চুজ করছিল। আর বাচ্চাদের তো গেমিং অ্যাক্টিভিটিস ছিলই, তো সে সবগুলোতেই যতটুকু পেরেছে পার্টিসিপেট করেছে। সে যেখানেই যায় এই গেমিংগুলো পার্টিসিপেট করে, সে মিস করে না, যতটুকুই যা পারে সে চেষ্টা করে, আর অনেক হ্যাপি হয়ে যায় এগুলো করতে। এই যে এখানে অনেকগুলো বাচ্চা মিলে একসাথে কান্ট্রিগুলো সেট করছিল, কোনটা কোন কান্ট্রির ফ্ল্যাগ। খুব ইন্টারেস্টিং ছিল। এখানে ছিল পাজল সেটিং, আর হ্যাঁ এই যে কিছু চায়ের স্টলও ছিল। এই যে ঘুরতে ঘুরতে আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি আসলে কি কি ওখানে ছিল। খুব সুন্দর গোছানো একটা আয়োজন। প্রতি বছরই এখানে আমি এর জন্যই যাই, কারণ হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে সুন্দর মতো একটু ঘুরে ঘাড়ে ওকে দেখানো যায়। ও পছন্দ করে দেখতে, আমারও ভালো লাগে। এখানে অনেক প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে, আর এটা সারাদিন এই অ্যাক্টিভিটি হওয়াতে দেখা যাচ্ছে যে যার মতো সময় করে যায়। বাচ্চাদের সুন্দর নৃত্য পরিবেশন ছিল, ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর করে ওদের নাচ পরিবেশন করেছিল আমাদের সবার সামনে। বাচ্চাদের জন্য ছিল পাপেট শো, খুবই ইন্টারেস্টিং ছিল সেই পাপেট শো। আর ছিল শক্তি দইয়ের পক্ষ থেকে এই যে শক্তি লায়ন হচ্ছে সবাইকে গল্প বলে শোনাচ্ছিল, আর বাচ্চারা তো হুড়হুড় করে হাসছিল আর মজা পাচ্ছিল। বাচ্চারা শক্তি দইয়ের পক্ষ থেকে কিছু অ্যাক্টিভিটিস করে গিফটসও পায়। তো খুবই সুন্দর একটা প্রোগ্রাম ছিল সেদিন। আমরা বিকেলবেলা পরে প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরেছিলাম। তো আমার এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে সবাই জানাবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।